Hello guys, welcome to my YouTube channel from the Cooking Corner and Vlogs. আজকে বোনের আইব্রো ভাত, বোন বলতে আমার মাসির মেয়ে। তো আজকে আমি সবার শেষে গিয়ে এখন ভিডিওটা করছি, সকাল থেকে টাইম পাইনি। তো সারাদিন কী করলাম সব একটু একটু করে আমি ক্যাপচার করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবাই প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলুন আর লেট না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম দ্য কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু বোনের আইব্রো ভাত, মানে সোনালির আজকে আইব্রো ভাত। আর ভিডিওটা শুরু করলাম আজকে টিয়া পাখিটাকে দিয়ে। তো এখানে মামা আমাদেরকে গিফট দিচ্ছিল। সবার আমি এনেছিলাম কামাখ্যা থেকে, ভেবেছিলাম যখন যাব তো মামা এখন পিসি দিদাকে ব্রেসলেট পরাচ্ছে। আর ব্রেসলেটটা মামার বক্তব্য অনুযায়ী হচ্ছে এটা হাতির দাঁত দিয়ে তৈরি, কামাখ্যা থেকে আনা। আর এটা হলো আমার জিনিস, দেখতে খুবই ভালো লাগছে, স্পেশালি স্টোনটা। তো এখন এখানে সাজানো হচ্ছে, মানে বাড়িটাকে সাজানো হচ্ছে। এদিকে সঙ্গীতা, মামা সবাই মিলে সাজাচ্ছে। বাবা এখানে দাঁড়িয়ে আছে। আমি বাইরেটা বেরোচ্ছি, বাইরেটা বেরিয়ে দেখুন এখানটা এইভাবে সাজানো হয়েছে। এবার সকালে নাস্তা খাওয়ার পালা। এখানে আমরা মুড়ি তরকারি খাচ্ছি, আর টিয়া পাখিটা এখানে খাচ্ছে। টিয়া পাখিটার নাম হলো টুকু। টুকু কিন্তু সবার সাথে খায়, মানে ওকে আলাদা করে যদি দেওয়া হয় সেরকমভাবে খায় না। এখানে ও এখন মায়ের সাথে খাচ্ছে, মানে আমার মায়ের থালা থেকেই ও খাচ্ছে। কি সুন্দর লাগছে, গুটি গুটি করে খাচ্ছে, বেশ ভালো লাগছে। খুবই মিশুকে পাখিটা, মানে ও আমাদের মধ্যেই থাকে সারাক্ষণ। আর বেশিরভাগ সময়টা আমি দেখলাম ও ছাড়া থাকে। এখানে টুকুকে কাপে করে চা খাওয়ানো হচ্ছে। তো এখন আমি রান্নাঘরের দিকে একটু চলে আসলাম। এখন পায়েস রান্না হবে। পিসি দিদা কামাল করে দিল। তখন সেজো মাসি এখানে পায়েসের জন্য দুধে প্যাকেটটা কাটছে। আর এখানে মেজো মাসি দাঁড়িয়ে আছে। আর এই যে এবার তো পায়েসের জন্য দুধ ঢালা হয়ে গেল। এখানে এবার যাদেরকে দেখছেন ওরা কিন্তু মুম্বাইতে থাকে। বা পরিচয়টা দিয়ে, এখানে হচ্ছে আমার মেজো মাসির বড় ছেলে, তার বৌমা, তার নাতি এবং তার ছোট ছেলে, মানে এখানে দাদা, বৌদি, ভাইপো আর ভাই সব বসে আছে। এখানে কাকিমা বেড়ে দিচ্ছে খাবার। আর এখানে দাদা বুঝতে পেরেছে ব্লগ, তাই জন্য বললো গায়েস মে দিল্লি পৌঁছ গায়া হুঁ। এখানে এখন দুপুরের খাবারের আয়োজন চলছে। তারপর আমি চললাম পার্লার, মানে পার্লারে বোন একটু ফেসিয়াল এক্সেট্রা করতে গেছে। প্রথমে আমি ভেবেছিলাম সাজতে গেছে আইব্রো ভাত যেহেতু। তো এসে দেখি ফেসিয়াল চলছে। তো আমি আবার বাড়ি ফিরে গেলাম। আবার কিছুক্ষণ পর আসলাম। এখানে পেছনে বৌদি আছে, মানে সোনালির জেঠুর বৌমা, আর তার সাথে তাদের বান্ধবীরা সব আছে। এখানে দেখছি আইব্রো থ্রেড হচ্ছে। তারপরে সঙ্গীতাকে পার্লারের দিদিটা বললো যে একটু ভালো করে ধরতে, যেহেতু ব্লগ করছি তাই জন্য এখানে পোজ দিল সঙ্গীতার বোন। তারপর মুখে কী সব লাগিয়ে মানে মাসাজ করছে, আমি ওসব বুঝি না। ফেসিয়াল টাইপের কিছু হচ্ছে হবে, আমি বুঝি না। তো যাই হোক এখানে আর্ট করে ভিডিও করে নিলাম যে আমি ওখানে উপস্থিত আছি, জানাতে হবে তো। ফিরে আসলাম বাড়িতে। এখানে এখন বোনের সাজগোজ হচ্ছে, মানে এখানে বৌদি সাজিয়ে দিচ্ছে ওকে। সাজাতে সাজাতে কিছুক্ষণ পর আইলাইনারটা কাপড়ে লেগে গেল একটুখানি। তো যাই হোক, এখন এখানে চন্দন পরানো হচ্ছে। যেহেতু ফেসিয়াল করেছে খুব বেশি করে সাজাতেও পারবো না, তো তারই মধ্যে মোটামুটি করে করানো হলো। এখানে বৌদি সাজিয়ে দিচ্ছে ওকে। তারপর একটু হাত লাগিয়েছে সঙ্গীতাও। সঙ্গীতা বলতে সোনালিরই বান্ধবী, আমার বোন হয়। ও একটু সাজিয়ে দিল আর আমি ভিডিও করছিলাম। এখন দেখুন এখানে মামা মাইমারা ভাত ভাত সব কিছু সাজাচ্ছে, আইব্রো ভাতের আয়োজনটা কমপ্লিট করছে। মামা এখানে ফুল ফুল নিয়ে সাজিয়ে দিচ্ছে, মানে ডেকোরেশনটা করছে। ততক্ষণে আমি একটুখানি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। কারণ এখন তো কিছুই না, এখন তো সবে শুরু, সারা দিনটা বাকি আছে। তো ফাইনালি ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু খাবারের মানে ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। আর এই যে সোনালি আসছে এখানে।
এখানে আরো কিছু ফুল দিয়ে মামা একটু টাচ আপ দিয়ে দিচ্ছে, মানে ডেকোরেশনের একটু টাচ আপ দিয়ে দিচ্ছে। এই যে দেখুন, ফাইনালি এইটা হচ্ছে সাজানো। তো সাজানো ফিনিশ। তারপর এখানে আমি একটু শরীরকে ক্যাপচার করে নিলাম ওর খেতে বসার আগে। তারপর সোনালীকে বলা হলো আগে গুরুজনদের প্রণাম করতে। তো এখানে আমাদের দাদু দিদা আছে আর সোনালীর দাদুও আছে। তারপর আমি ওর বসার আগে মানে খেতে বসার আগে আর একটু ভিডিও করে নিলাম, এই যে এইভাবে। কিন্তু এত ফটো তোলাতুলি হচ্ছিল মানে কি বলবো। তো ফাইনালি ও বসলো। তারপর সোনালীর কয়েকটা ফটো তুলে দিলাম আমি, এই যে দেখুন। তারপর এখানে এক দাদা ফটো ক্যাপচার করছিলেন, ইনি সোনালীর জেঠুর ছেলে দাদা হন। তো এবার দেখুন, মানে খাওয়ানোর আগে আরো কয়েকটা ভিডিও ক্যাপচার করলাম। খাওয়ানোর পর তো হয়েই গেল, তার আগে তো মেন। তো মামা এখানে আরো কিছু ফুল দিয়ে একটু সাজুগুজু করে দিচ্ছে। এরপর সেজো মেশো আশীর্বাদ করা স্টার্ট করলো। তো আমি সবাইকে বলছিলাম শাক ভাজা উলু দাও, শাক ভাজা উলু দাও। তারপর সেজো মাসিকে প্রণাম করার পালা। তো প্রণামের পরে সেজো মাসির পালা আশীর্বাদ করার। সেজো মাসি বলতে কিন্তু সোনালীর মা। এরপর সেজো মাসিকে প্রণাম করার পালা। আর ইনি হলেন এক দিদা, মানে পরিচয় যদি দিই তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে আমার সেজো মেশোর বড় মাইমা, ইনি আমাদের দিদা হন। ইনি এবার আশীর্বাদ করবেন সোনালীকে। সোনালীর চোখে এখন থেকে জল আসতে শুরু করে, স্বাভাবিক। এটা মেয়ের বিয়ে, তো চলে যাওয়ার ব্যাপারটা ইমোশন হয়ে যাওয়াটা স্বাভাবিক একদম। তো ওকে সবাই বলছে এখন না কাঁদতে। তো দিদা এখানে খাইয়ে দিলেন ওকে জল। তারপর প্রণামের পালা। এইভাবেই এক এক করে সবাই করে নিল ওকে আশীর্বাদ। এবার করছে আমার মেজো মাসি। আমার মেজো মাসিরা মুম্বাইতে থাকে, তো আমার মেজো মাসি এবার করছে। তো ভিডিওটা একটু আমি ক্রপ করে দিলাম, কারণ ক্রপ যদি না করি সেক্ষেত্রে লং, মানে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি যতটা শর্টে করা যেতে পারে। তো মা সেখানে উপহার দিচ্ছে ওকে। এবার আমাদের পিসি দিদা আশীর্বাদ করবে ওকে। তারপর সোনালীর আরো কয়েকটা ফটো তুললাম আমি, আর এই ফটোতে দেখুন ও কাঁদছিল। তারপর আবার স্টার্ট করলাম ভিডিও। আরো যত রিলেটিভসরা আছেন ওনারাও আশীর্বাদ করছিলেন। তারপরে ইনি সোনালীকে আশীর্বাদ করার পর একটা শাড়ি গিফট করলেন আশীর্বাদ উপলক্ষে। এখানে আমার মামা মাইমা দুজনে জোড়ায় আশীর্বাদ করছিল। তবে এখানে মামা আগে পায়েস খাইয়ে দিচ্ছে, তারপর মাইমাও খাওয়াবে। মামার খাওয়ানো কমপ্লিট, এবার মাইমা খাইয়ে দিচ্ছে ওকে পায়েস। এখানে আরেক কাকিমা ওকে আশীর্বাদ করছেন। তো এই সময় তো মানে সোনালীর চোখে কনস্ট্যান্টলি জল ছিল, স্বাভাবিক একদম, বুঝতে পারছি। আর এইদিকে আমার মায়ের চোখে জল এসে গেল, মানে হয়তো ভাবছে যে আমার মেয়েটাও এইভাবে চলে যাবে। তো এখানে আমি একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু ভিডিওটা করে নিলাম, একটা ফটোও তুললাম সাথে।
তো এখানেও আশেপাশে চলছেন, বাট আনফর্চুনেটলি এনাকে আমি ঠিক চিনতে পারছি না, তাই পরিচয়টা দিতে পারছি না। বাট পেছন থেকে সোনালির কাকিমা বলছে 3বার দিতে হয়, প্লাস হাসানোর জন্য ওকে আরেকটা কথা এখানে আর কি হচ্ছিল শুনতে পাবে। আমি খাচ্ছি না, আমি আসছি দেখ। ঠিক আছে, তুই খাইলে আমি খেতে যাব না। কানে আমি কান্না বন্ধ করে দিলে এসলা। হ্যাঁ। এত কষ্ট করে পয়সা দিয়ে মেকআপ করালো, কাঁদবি বলে নাকি? এই প্রধানমন্ত্রী আছে। তুমি কাঁদবে। তো একভাবে কনসার্ভেটিভ একটু হাসানো হলো ওকে। আগে ধান দুল, হ্যাঁ ধান দুলবা দাও। কে আপনি শঙ্করবাড়ি চলে যান, আমি আর আপনি হয় কেন? হ্যাঁ দাও করুন। কি খুঁজে পাচ্ছে নাকি মিষ্টি সামনে? চামচ নেই, হাতে দিয়ে দে। চশমা খুলে দাও, দেখতে পাচ্ছ না। ভাত খেতে পারবে না, দই 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 লাস্টে ভাতই খেতে পারবে না। অল্প করে ভাত খাবে, হ্যাঁ নালে ভাত খেতে পারবে না। জল এখানে, জল এখানে। আইগুলো ভাত খেয়ে আইগুলোর নাম ঘুচিয়ে যাবে। এরপর সোনালির কাকিমা আসলেন আশীর্বাদ করতে, যিনি সোনালিকে একটু আগে হাসানোর চেষ্টা করতে। ভালো আছে দিদি? আবার কাঁদে, কাঁদবি না পেলাম তো দেখো। ছোট ছোট শালাকে দাও তো হাসলো একটু, ওটা ভালো লাগছে। দেখো, হ্যাঁ দেখো ভালো করে দেখো। আর কি দিতে হয়? সোনালি এর ডাইরেক্ট পার্লার থেকে নেসছে বাড়ি। হ্যাঁ, আর কি কি ফুল? ফুল কেন দেবে? দিয়েছে? আরে যারা যাবে তো তখন বল। তারপর সোনালির আরেক কাকিমা আসলেন আশীর্বাদ করতে। ভিডিওটা যতটা পারছি ক্রপ করে দিচ্ছি, নাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তারপর এখানে আরেক কাকিমা আসলেন। তো এইদিকে পেছন থেকে আমাকে মাইমা আর মা ডাকছে খাওয়ার জন্য। তবে আমি তো বলেই দিলাম যে আমি ভিডিও কমপ্লিট না করা অবধি এখান থেকে উঠছি না। তো আরেকজন আসলেন ওকে আশীর্বাদ করতে, খাওয়াতে, বাট আমি এনাকে চিনি না। হ্যাঁ, এমন তো কোনো কথা নেই যে আমি এখানে প্রত্যেককে চিনবো, তবে বেশিরভাগ মানুষই আমার ওখানে চেনা, কারণ জন্ম থেকে ওখানে থাকা। বাট এনাকে আমি চিনতে পারছি না, বাট যাই হোক, সেই কারণে আমি পরিচয়টা এনা দিতে পারলাম না। মেবি কোনো কাকিমাই হবে। শিয়ালদা শুধু দিচ্ছে, শিয়ালদা শুধু বাড়ি এখানে শিয়ালছি। আর একজন আসলেন আশীর্বাদ করতে। এখানে আমি একটা জিনিস নোটিস করলাম, কি বলুন তো, আগের জন যিনি ছিলেন আর এখন যিনি আছেন ওনাদের দুজনের সাইড কম্বিনেশনটা একই কালারের। ছোট ক্যামেরাম্যান দেখো। তো এইভাবেই এক এক করে সবাই ওকে আশীর্বাদ করলেন। এরপর আসবে সোনালির ছোট কাকা এবং ছোট কাকিমা, আর ওখানে ওর সেজু কাকিমা একটা ইয়ার্কি মারবেন, যেটা এবার আপনারা শুনবেন। পয়সা কোথায়? দেখো বুঝে দেখো, এক টাকা 2 টাকা আছে নাকি? তো এই যে 1 টাকা 2 টাকার ব্যাপারটা, ওটা একটা ইয়ার্কি ছিল, খুব হাসির একটা। তো মানে কি দিয়ে আশীর্বাদ করবে সেটা নিয়ে হচ্ছে। এই যে এনারা হচ্ছেন সোনালি ছোট কাকা এবং ছোট কাকিমা। দাঁড়াও তো, হাত রাখতে না মোটামুটি। দাও। তো ভিডিওটা আমি একটু ক্রপ করে দিলাম। মাথা অমনি গরম চারিদিকে। আমি দেখি তুই দিয়েছিস তুমি মনিটরি। আচ্ছা তুমি ফার্স্ট টাইম চলে গিয়েছিস। ওই যে শাখা
তো এবার প্রণাম সারার পালা। তো আরো একবার যুগলে আশীর্বাদ হচ্ছে, মানে জোড়ায় আশীর্বাদ হচ্ছে। এখন দাদা বৌদি একসাথে আশীর্বাদ করছে। তো ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট জোরে গান চলছে, তাই জন্য আমি এটা ক্রপ করে দিলাম, প্লাস মিউট করে দিলাম। খাওয়া স্টার্ট কর। আচ্ছা তুমি করো না, কিন্তু বললে এই কি রকম কথা? টাকা কি টাকা? না বৌদি তো খাবার শুরু হওয়ার আগে আমি একটা ফটো তুলে নিলাম আমার সাথে, তারপরে মামা একটুখানি ভিডিও করে দিচ্ছিল ওর সাথে আমার। আগে খুব জোরে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। তো এতজনে আশীর্বাদ করেছে যে 4টে বেজে গেছে। তো মাইমা বলছে আরে এবার ওকে খেতে দাও, 4টে বেজে গেছে অলরেডি। তো আমি তাড়াহুড়ো করতে পালিয়ে আসলাম, নাহলে আমি বকা খেয়ে যেতাম শেষে। তো ফাইনালি ওর খাওয়া স্টার্ট। তো এখানে একটা টুইস্ট আছে, এটা কার হাত জানেন? কে খাবারটা মেখে দিচ্ছে দেখুন এবার তাহলে। এখানে মাইমা ওকে খাবারটা মেখে তারপরে খাইয়ে দিল। এরপর সোনালি নিজের হাতেও খাচ্ছে, তো আমি সেটাকেও ক্যাপচার করলাম। এবারও আরামসে বসে বসে খাক, আর আমি চলি অন্যদিকে ভিডিও করতে। তো এইদিকে কিছু গেস্ট বসে আছে, সাথে আমার মা, কাকিমারা, পিসি দিদা, মাসি সবাই। তো এখানে কিছুটা ভিডিও করলাম। এটা মেজো মেশো আমার বসে আছে চুপ করে। আমি চললাম এবার খেতে, আমারও খিদে পাচ্ছে তো নাকি, এত বেলা হয়েছে। এবার আমি একটু ক্যাপচার করে নিচ্ছি মিষ্টি, ভাত, পাঁপড়, যা কিছু দেখতে পাচ্ছি চোখের সামনে, ডাল ফাল সব কিছু একটুখানি ক্যাপচার করে নিলাম। ওপর ফ্লোরে চলে এসেছি, দেখছি কিনা এখনও অনেকে খাচ্ছে। তো এই ব্যাচটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি খেতে বসবো। এখানে কাকা, মামা, বাবা সবাই মিলে পরিবেশন করছে, আরও সব কাকুরা আছে। তো এখানে বাবা এখন সঙ্গীতারা আমি এখানে বসে পড়েছি খেতে। দেখি দিদি ভাই তাকান আগে, ইয়ে ম্যাডাম তাকান, হাসিটা সুন্দর। হ্যাঁ রে বাবা, আমার মা গ্রামে থাকি কি। দেখি দিদি ভাই গম্ভীর স্কুল টিচার নাকি? হ্যাঁ স্কুল টিচার এরকম করে দেখি। ভালো সময় তুলেছে দেখি। একে তো এখন বলা যাবে না কিছু, লাইসেন্স নেই এখন বলা। তো এখানে আমাদের মামা ভিডিও করে দিচ্ছিল আর খুব হাসাচ্ছিল। তো যারা এখানে পাতা তুলে দিচ্ছিল তাদেরকে মামা বললেন রাখুন রাখুন। আর পেছনে সত্যি ব্যাকগ্রাউন্ডে যেন গানটা বন্ধই হচ্ছে না। এখানে একটু প্রদীপের আমি ভিডিও করলাম, আমার দাদু দিদা। তো আমার খাওয়া গেছে, আমি আবার নিচে চলে এসেছি। এখানে আমাদের কোণে এখনো খাচ্ছে আরামসে টুকটুক করে। আর এই বাচ্চারা টুকটুক করে এখান থেকে আঙুর নিয়ে নিয়ে খাচ্ছিল। ওকে কেউ আঙুরটা ধরিয়ে দিলে দিচ্ছে না, ও নিজে নিজে নিয়ে নিয়ে খাবে। তো যেই খাওয়া হয়ে যাচ্ছিলো দেন আবার বসলো, যে আবার যখন মুখটা খালি যাচ্ছে তখন আবার যাচ্ছিলো। তাই জন্য আমার মেজো মাসি ওকে ডাইরেক্ট আঙুলে তোড়াটাই দিয়ে দিল। তো সেটা নিল না, ও নিজে যাবে নিয়ে খাচ্ছে, তারপর খুশি মনে। এদিকে আমার মেজো মাসিকেও খেতে দেওয়া হয়েছে। তো তারপর আমি আর একবার চললাম ওপরে ফ্লোরে। দেখুন এখনও সবাই খাচ্ছে। এখানে বাবা পরিবেশন করছে, বাবা কাকা সবাই পরিবেশন করছে। এদিকে ভাবেই বসে আছে, খেতে বসেছে। এদিকে মাসি এখন সোনালি যেখানে খেয়েছে সেখানটা পরিষ্কার করে নিচ্ছে। সোনালির কাঁধে টুকু বসেছিল, ও কথা বলছিল টুকুর সাথে। তারপরে আমি একটু নাম ধরে ডাকছিলাম ওকে, টুকু
ব্যাকগ্রাউন্ডে গান চলছে তো ডেফিনেটলি আমাকে মিউট করতেই হলো, সাথে একটি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এটা আমার দাদা হয়, আমার মেজো মাসির ছেলে, আপনাদেরকে আগেই পরিচয় দিয়েছি। এবার আমার বাবা মা কাকিমারা সবাই খেতে বসে বললো, কাকা বাকা সবাই যারা বাকি ছিল, পিসি দিদাও খেতে বসলো। এখানে বাকিরা পরিবেশন করছে এখন। তো এখানে মামা পরিবেশন করতে করতে হাঁপিয়ে গেছে, মামাকে জিজ্ঞাসা করে হাঁপিয়ে গেছে, মামা বলছে হ্যাঁ, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে বলে আমাকে মিউট করতে হলোই। এখন এখানে প্রীতম দাদা, মেজো মেশো, পিসি দিদা সবাই খাচ্ছে, খেতে বসেছে। তো এখানে সোনালির কয়েকটা ফটো তুললাম, তবে একটু ভিডিও ক্যাপচার করলাম। তারপর মেজো মেশো যখন খাচ্ছিল আমাকে বললো যে আমার ভিডিও করেছো, আমি বললাম হ্যাঁ তোমার আগে করেছি। তো সেটাও আছে, তুলে নিয়েছিলাম খাবার আগে। আমার মেজো মাসিদের, ছোটো মাসিকে আরও সব মাসিদেরকে প্লাস মাকে দিদাকে সবাইকে একই রকম লাগে। তো আমি ছোটোবেলায় তো জানতাম না যে আমার মেজো মাসিকে আছে, কারণ উনি মুম্বাইতে থাকেন, আমি ছোটো থেকে দেখিনি কখনো। তো যখন ওনাকে দেখেছিলাম আমার দাদুর কাজেতে, তো মানে আমি জাস্ট চমকে গেছিলাম। তখন ওনাকে না সিরিয়াসলি ভাবছি এটা দিদার মতন লাগে, এটা কে, বাট পরে জানতে হবে এটা আমার মেজো মাসি। অবশ্যই তখন খুবই ছোটো ছিলাম, ওটা 2004-এর ঘটনা। যাই হোক, কথা বলতে বলতে এটা বলা হলো না যে মেহেন্দিটা দেখানো হলো, মেহেন্দিটা আজকে রাত্রিরে পড়ানো হবে। তো ভাই সকাল থেকে খাইনি, তাই জন্য ওকে বলা হলো তুই আগে খেতে যা। তারপরে একটু সঙ্গীতের সাথে অন ক্যামেরা কথা বলছিলাম, ও একটু হাই হ্যালো করলো আমার ইউটিউব ফ্যামিলির সাথে। তবে যাই হোক, খুব ভালো, আমি খুব মিষ্টি দেই, থ্যাংক ইউ। এখানে আমি একটু টিয়া পাখিগুলো একটু ফটোশ্যুট করলাম, এরা দুজন সবসময় একসাথেই থাকে। তো এখানে এখনও খাওয়া দাওয়া চলছে, আর আমি সবাইকে ক্যাপচার করার চেষ্টা করেছি, কারণ অনেকেই ওয়েট করছে, মানে যারা দিল্লিতেও আছে অনেকেই ওয়েট করছে কবে ভিডিওটা আমি ছাড়বো। তো এখানে মা বাবারাও খেতে বসে গেছে অ্যাট লাস্ট। শুধু যে দিল্লির লোকজনরাই ওয়েট করছে তা কিন্তু না, হ্যাঁ তবে বেশিরভাগ কিন্তু দিল্লির লোকজনরাই আছে, কারণ এখানে অলমোস্ট দিল্লির লোকজন বেশি ভর্তি। তো দিল্লি, মুম্বাই, ওয়েস্ট বেঙ্গল সবাই কিন্তু ওয়েট করছে এই ভিডিওর জন্য। আর এই যে টিয়া পাখিগুলোকে দেখছেন, এটা দুটো জোড়া। তো এদের মধ্যে একজন মানে শেষ দিনে একটা উড়ে গেছিলো, তো আমার খুবই খারাপ লাগছিলো, কারণ এরা সবসময় একসাথে থাকতো, এরা দুটো পাখি সবসময় একসাথে থাকতো। তো একটা উড়ে গেছিলো বাই এনি চান্স, মানে খাঁচাটা খোলা পেয়ে। তো খুবই মন খারাপ হয়েছিল আমাদের এই পাখিগুলোর জন্য, মানে এই পাখিটার জন্য খুবই খারাপ লাগছিলো যে একা হয়ে গেল আর একটা উড়ে গেল, এত আদর যত্নের মধ্যে ছিল। তো টোটাল 3টে টিয়া পাখি ছিল, তো দুটো হয়ে গেল, বাট এরা যে দুটো জোড়া একসাথে থাকতো এরা কিন্তু মানে আলাদা হয়ে গেলো, ওটা সত্যি খুব খারাপ লাগছিলো। তারপর বাকি যে কজন ছিল বেঁচে খাবারের জন্য তারা উপরে চলে গেল খেতে, আর আমি আর মেজো মাসি এখানে একটু বসে বসে পাহারা দিচ্ছিলাম বাইরেটা। তো ওই সময়টা ফটো তোলা হলো। তারপর আমি মেজো মাসিকে বললাম যে তুমি একটু বসো, আমি ওপর থেকে একটু ভিডিওটা করে আসি, নাহলে তো সবারটা হবে না না। তো আমি তো চেষ্টা করেছি যাতে সবাইকে ক্যাপচার করতে পারি। তো এখানে মাসিরা, মেশোরা, মা বাবা, তারপরে মামা মাইমা সবাই এখানে খাচ্ছে, যেটাই বললাম লাস্ট ব্যাচে। তো এটা আমি সেটাই ক্যাপচার করেছি। এদিকে মামা, ভাই, দাদা, মামারা, মাসিরা, মেশো, মাইমা সবাই খাচ্ছে। তো আমি যে ব্লগগুলো করি এগুলো কিন্তু সত্যি একটা মানে কি বলবো, একটা স্মৃতি হয়ে থাকবে, আমাদের মেমোরিজ হয়ে থাকবে, কারণ সবসময় তো সবার কাছে পসিবল না যে ভিডিওগুলো পৌঁছে যাবে। হ্যাঁ মানছি ভিডিও হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে বিয়েতে, সব কিছুতেই, কিন্তু সবার কাছে তো সেই ভিডিওটা পৌঁছবে না। তো আমার এই ভিডিওটা যেটুকু পৌঁছাতে পারি সবার কাছে, সেটাই আমার একটা চেষ্টা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আর প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবার মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায়।